রাতে ঘুম আসে না, বারবার ঘড়ি দেখেন। আপনি কি জানেন প্রতিদিনের কিছু খাবারই হতে পারে আপনার অনিদ্রার মূল কারণ? আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব কোন খাবারগুলো নষ্ট করছে আপনার ঘুম, আর হোমিওপ্যাথি কিভাবে আপনাকে দিতে পারে প্রাকৃতিক সমাধান। ঘুমের সমস্যা শুধু মানসিক চাপ বা মোবাইল ব্যবহারের জন্য হয় না। আমাদের খাদ্যাভ্যাসের কিছু ভুলও গভীরভাবে প্রভাব ফেলে ঘুমের ওপর। বিশেষ করে যদি আপনি রাতের খাবারে বেশি ভারী বা মশলাদার কিছু খান। এই খাবার কি করে না, আপনার হজমের সমস্যা তৈরি করে, শরীরকে বিশ্রাম নিতে বাধা দেয়। এর ফলশ্রুতি হলো ঘুম দেরিতে আসে বা মাঝরাতে ভেঙে যায়। আজকে ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে এই ঘুম ও খাদ্যাভ্যাস এই ব্যাপারটা নিয়েই আলোচনা করছি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে, এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত সহায়ক হবে। কেননা আমরা রাত্রে যখন ঘুম আসে না, তখন নানা রকম অন্য কথা ভাবি, কিন্তু একবারও ভাবি না যে খাবারও এই ঘুম না আসার জন্য দায়ী হতে পারে। তো যাই হোক, চলুন আমরা জেনে নিই আজকে খাবার আমাদের ঘুমের উপর কীভাবে প্রভাব ফেলে এবং হোমিওপ্যাথি কীভাবে এই সমস্যাটার থেকে আপনাকে বাঁচাতে পারে। ঘুমের সবথেকে বড় শত্রু কে জানেন? কফি আর চা। এতে থাকা ক্যাফেইন আপনার মস্তিষ্ককে জাগিয়ে রাখে। চকোলেট, বিশেষ করে ডার্ক চকলেটেও ক্যাফিন থাকে। এটা কিন্তু মোটেও ভালো জিনিস নয়। তেলে ভাজা খাবার হজমে সময় নেয়, ফলে শরীর বিশ্রাম নিতে পারে না। চিনিযুক্ত পানীয় বা সফট ড্রিঙ্ক যাকে বলে, রক্তে ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। অ্যালকোহল, এটা খেলে প্রথমে ঘুম আসে, এ কথা ঠিকই, কিন্তু পরে বারবার ঘুম ভেঙে যায় আর একটা অস্থিরতা দেখা যায়। তাই ঘুমানোর আগে এই খাবারগুলো এড়িয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন আসুন আমরা যাই প্রাকৃতিক সমাধানের দিকে। হোমিওপ্যাথি শুধু উপসর্গ নয়, ঘুমের সমস্যার যে মূল কারণ তার উপরেও কাজ করে। জেনে নেওয়া যাক কয়েকটা হোমিওপ্যাথি কার্যকরী ওষুধের নাম। কফিয়া ক্রুডা, যখন অতিরিক্ত চিন্তা, উত্তেজনা বা আনন্দে ঘুম আসে না, তখন কফিয়া ক্রুডা 204 ড্রপ আপনি জিভে ফেলে নিন বা 1 চামচ জলে মিশিয়ে নিন। নেক্সট ভূমিকা 200। অফিসের চাপ, অতিরিক্ত কফি বা অ্যালকোহল খেয়ে যদি ঘুম না আসে, তাহলে নেক্সট ভূমিকা 200 দারুণ কাজ করে। ক্যালিফস 6X, স্নায়ু দুর্বলতা, মানসিক শান্তি, মানসিক ক্লান্তি এবং উদ্বেগে যথেষ্ট উপকারী। এই সমস্যাগুলো যদি আপনাকে বারবার ভোগায়, তাহলে আপনি ক্যালিফস 6X 3 বার সকাল, দুপুর, রাত্রি 4টে করে ট্যাবলেট অনায়াসে চুষে খেতে পারেন। প্যাসিফ্লোরা মাদার, প্রাকৃতিক ঘুমের টনিক, গভীর ঘুম আনতে সহায়তা করে। 20 ফোঁটা ঠিক শোবার আগে আপনি একটু জল দিয়ে, হাফ কাপ জলে বা 1 কাপ জলেই মিশিয়ে আপনি 20 ফোঁটা খেয়ে নিন ঠিক ঘুমোতে যাওয়ার আগে। দেখবেন আপনার একটা শান্তিপূর্ণ ঘুম এসে গেছে, এবং এতে এই ওষুধে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অ্যাডিকশনও নেই, যার ফলে আপনার কোনো অসুবিধে হবে না। তবে একটা কথা মনে রাখা ভালো, আপনার যদি এই ধরনের সমস্যা লাগাতার হয় এবং আপনি যদি দীর্ঘদিনের রোগী হন, তাহলে ওষুধ নেওয়ার আগে, মানে আমি যে উপরোক্ত ওষুধগুলোর কথা বললাম, সেগুলো নেওয়ার আগে অবশ্যই একজন
যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। এতে কি হবে, এতে আপনার একটা পার্মানেন্ট সলিউশন বেরিয়ে আসবে। ঘুম ভালো রাখতে শুধু ওষুধই নয়, জীবনযাপনেরও কিছু অভ্যাস বদল করা জরুরি। যে টিপসগুলোর কথা আমি বলবো, এগুলো প্রতিদিনে আপনি একটু চেষ্টা করে দেখুন। নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান আর উঠুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোনকে দূরে রাখুন। ঘুমের আগে হালকা গরম দুধ বা জল পান করুন। আর 5 মিনিট মেডিটেশন, এটা করতেই হবে আপনাকে। এটা মনকে শান্ত করবে আর ঘুমকে সহজ করবে। তাহলে বন্ধুরা, আজ থেকেই শুরু করুন। ঘুমের শত্রু খাবারকে বাদ দিন আর প্রাকৃতিক হোমিওপ্যাথি সমাধানকে পাশে রাখুন। ভালো ঘুম মানেই ভালো মন, আর ভালো মন মানেই ভালো জীবন। যদিও ভিডিওটি উপকারী মনে হয়, লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন বিষয়ে আপনি পরের ভিডিওটা চান।